ইদানিংকালে রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য হোক আর পঞ্চায়েত সমিতির সদস্যই হোক, তাদের অডিও বা ভিডিও ক্লিপ কিন্তু নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ঠিক ওই একই কায়দায় এবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনও কি নারী সংক্রান্ত চক্রে ফেঁসে গেছেন? কেননা এক ভদ্রলোক দাবি করছেন যে তার বউয়ের সাথে বিধায়ক তোফাজ্জল হোসেনের অবৈধ সম্পর্ক রয়েছে। তার ওই চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই রিপোর্টে। তবে শুরু করার আগে অভিযোগকারী ব্যক্তির ভিডিওটি অবশ্যই শুনে নিন। আজকে সকালবেলা আমি বস্কনগর এমএলএ নিয়ে একটা নিউজ করছিলাম। এটা আমার বাইরে মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি এমএলএর কাছে ক্ষমা প্রার্থী। বক্সনগর থেকে আমাদের সাংবাদিক বন্ধু জুয়েল রানা জানাচ্ছেন যে বিজেপি দলের নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক তোফাজ্জল হোসেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হেয়পূর্ণ এবং উদ্দেশ্যমূলক প্রচারের অভিযোগ উঠেছে বক্সনগর মোহনবাগ এলাকার শেখর দত্তের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী শেখর দত্ত ফেসবুকে একটি পোস্ট করে দাবি করেন যে তার স্ত্রী পূজা পালের পারিবারিক বিরোধ চলাকালীন বিধায়ক তার স্ত্রী পূজাকে ইভটিজিং করেছেন। এই ইভটিজিং শব্দের সমানার্থক বাংলা শব্দ হতে পারে যৌন হয়রানি অথবা যৌন নিপীড়ন। ওই ব্যক্তি আরও লেখেন যে আমি যদি সঠিক বিচার না পাই তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন বিধায়ক তোফাজ্জল হোসেন এবং বক্সনগর গ্রাম প্রধান বুলটি সরকার। ওই পোস্ট ভাইরাল হতেই কলমচড়া ও মেলাঘর থানায় বিধায়ক তোফাজ্জল হোসেন এবং প্রধান বুলটি সরকারের তরফে অভিযোগকারী শেখর দত্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগকারী শেখর দত্তের বক্তব্যের সত্যতা যাচাই করতে সাংবাদিক জুয়েল রানা সাক্ষাৎ করেন স্ত্রী পূজা পালের সাথে। পূজা দেবী জানান প্রায় 6 বছর আগে তার বিয়ে হয় শেখর দত্তের সাথে। বিয়ের পর থেকেই পণের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। সে নিয়মিত মাদক সেবন করে এবং মাদক ব্যবসার সাথেও নাকি জড়িত তার স্বামী শেখর দত্ত। প্রায় সময়ই তাকে মারধর করা হতো। ফলে অতিষ্ঠ হয়ে সে তার বাপের বাড়ি চলে আসে এবং পরে বিধায়ক তোফাজ্জল হোসেনের কাছে ন্যায় বিচারের আবেদন জানান। পূজা দেবী আরও জানান বিধায়ক অত্যন্তই দায়িত্বশীলভাবে এলাকার প্রধান ও উপপ্রধানকে সুষ্ঠু বিচার করার দায়িত্ব দেন এবং কোনো আপত্তিকর আচরণ করেননি তার সাথে। পূজার সাফ বক্তব্য, ওনার স্বামী যেটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। এর আগেও তার মা ও তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে স্বামী শেখর দত্ত। কি হয়েছে ঘটনা? আজকে থেকে 6 বছর আগে আমার মেলাঘর মোহনবাগ শেখর দত্ত নামে হেডলোকে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে থেকেই তারা আমার শারীরিক মানসিক টর্চার করতো। পরে আমার বাচ্চা পেটে এসে পরে তারা আমার 5 মাসের সময় এখানে দিয়ে দিছে আমার বাপের বাড়ি। দিয়ে দেওয়ানোর পরে থেকে তারা আর মানে আনে না। আমি কয়েকদিন পর যদি আইলে আমার শাশুড়ি মানসিকভাবে আমার অত্যাচার করে, তারপর আমি গেছি। আজকে থেকে 1 বছর আগে আমার জামাই বাড়িতে এসে পরে 6 মাস আমরা ওইদিকে আসিল থাইকা আমার মা বাবার কাছে 1 লাখ টাকা চাইছে। এটা না দেওয়ানোর পরে ওইখান থেকে আমার কাছে আমার ডিভোর্স দিয়ে পয়সা বাড়িতে বসে। বাড়িতে আমার ফোন করে আনছে। এখানে আনানোর পরে 15 দিন থাকার পরে আমার শাশুড়ি আমার গালিগালাজ করছে। পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ানোর পরে আবার সপ্তাহখানেক পরে আমার ফোন করে আনছে। আইনা সেরা আমার খুব মারছে, কইছে আমার ডিভোর্স দেওয়া জায়গা। তারপর আমি বাড়িতে গেছি। যাওয়ানোর পরে আমি বস্কনগর এমএলএর কাছে বিচার চাইছিলাম। তাই কইছে ঠিক আছে আমি বিচার করে দেবো, প্রধানের লোকে দেখা করে প্রধানে এটা বইয়া তোমরা সুন্দরভাবে বিচার করে দিব। বলছে আচ্ছা ঠিক আছে। কিন্তু আজকে হঠাৎ করে দুপুরবেলা দিয়ে আমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও দিছে। ভিডিওর মধ্যে কইতাছে বস্কনগর এমএলএ নাকি আমার বলে ইভটিজিং করছে। এটা সম্পূর্ণই ভুল কইছে। হ্যাঁ ষড়যন্ত্র করতেছে, মানে আমি হের কাছে যাই না দেখে হ্যাঁ অনেক এরকম করতেছে। তোমার হাজবেন্ডের নাম কি? শেখর দত্ত। বাড়ি কোনখানে? মেলাঘর মোহনবাগ। কত বছর বিয়ে হয়েছে তোমার? 6 বছর।
এই 6 বছরে কি তোমার উপর জ্বালাতন করতে হবে? হ্যাঁ, বিয়ে 6 মাস পরে থেকে এরকম করতেছে। শুধু কোটা খায় আর শুধু টাকা চাইবো আমার মা বাবার কাছে। কি নেশা করে? হ্যাঁ, নেশা করেও প্লাস ড্রাগস বেচেও বাড়ির মধ্যে। বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করে পূজা ও তার মা বাবা বলেন, বিধায়ক অত্যন্ত ভালো মানুষ। এ ধরনের ইফটিজিং এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তো মেয়ে নাকি কি ঘটনা? ঘটনা আমি তো মেয়ে বিয়া দিছি আজকে 6 বছর হয়েছে। 6 বছরের ভিতরে মায়া তো 6 মাসও হেরবার সুস্থ শান্তি করতে থাকতে পারছে না। প্রথম বাচ্চাটা হে ইচ্ছা করে নষ্ট করছে। দ্বিতীয় বাচ্চাটা 5 মাসের গর্ভ অবস্থায় হে মায়ারে আমার বাড়িতে দিছে। দিয়া সেরা যখন 9 মাস হয়েছে মায়ার সিগারেট ডেট দিছে, তখন হে চেন্নাই যাইতে রওনা হয়েছে। তখন আমি কইছি, বাবুরে তুমি চেন্নাই যাইবা ভালো কথা, তাই তো সিজারের ডেট দিয়ে লাইছে আর 5 দিন বাকি রয়েছে সিজারটা কইরা সারলে তুমি যাইও, তোমার একটা হওয়ার লাগতো না, তুমি শুধু আমার সাথে থাকবা। না হে থাকলো না, হে গেল গা চেন্নাই। এরপরে আমি মেয়ের সিজার করাই আনলাম। আনানোর পর থেকে এই পর্যন্ত আমার বাড়ির মাইয়া আছে। তারপর চেন্নাই থেকে ছুটিতে একবার আসছে, আর সেটা 1 মাস আমার বাড়িতে থাকছে, থাকে সেটা এরপরে আবার গেছে বিয়া চেন্নাই আবার 2 মাস রয়েছে। 2 মাস থেকে গতবার পুষ মাসও আইছে, আওয়ার পরে পুষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমার বাড়িতে আসিল। জ্যৈষ্ঠ মাসের লাস্ট দিন হ্যাঁ আমার বাড়ি থেকে গেছে গিয়া সেরা মায়ারে ফোন করে নিচে পরে মায়া 15 দিনও থাকতেছে না। তারপরে আয়া পড়ছে, আয়া পড়ানোর পরে এরপরে আবার নিচে, এরপরে নিয়ে আসেরা এরপরে দিয়া মায়ারে মারছে। মায়েরা সেরা আমার ফোন করছে, ওই আপনি কি ফোন করছে, আপনি কি পূজার করছেন বাড়িতে তো গা? আমি কই কিতম কই আমি পূজার বাড়িতে তো, পূজার 2 দিন না তোমার বাবু নিয়ে দিয়েছে। মেম্বার প্রধান লইয়া আপনার মায়া লইয়া যান। আমি কি কে রে তোমরা বাড়ি কিটা হয়েছে, পূজার কাছে দাও না, পূজার কাছে দেওয়ার ফোন দেয় না। যতবার ফোন করি হে ওই ফোন ধরে, জামাই ফোন ধরে, পূজা আর ফোন ধরে না। এরপরে হ্যাঁ বাবা কইতাছে, হ্যাঁ কইছে মোবাইলটা মনে হয় আসিল, হ্যাঁ কইতাছে তাই ওখানে 8 বাইরে ভাঙি গেলাম। এর মধ্যে দিয়ে আমি আবার শুনছি হ্যাঁ বাবা কইছে 8 ভাঙনের দরকার নাই, তাই করতে তুই যা তোর করতে তুই যা, এই কথা কইছে যে আমি আবার শুনছি। এরপরে তার বাবা গেছে কাজও, তো তাই বাবারে আমি কইছি বলে জামাই বাবু দিয়ে এমন কইছে, তাড়াতাড়ি মেম্বার প্রধান লইয়া আপনার মায়া লইয়া যান। আমি কইছি কে রে তোমরা বাড়িতে কিতে হয়েছে, আর কিছু কইছে না, কইছে তাই 8 বাইরে ভাঙ্গা লাগব, ওনার ফোন টুন ধরে না তারা, ওখানে তাই কিতা করছে কেইব, চলো যাই। তারপরে তার বাবা আমি আর গাড়ির ড্রাইভার 3 জন আমরা গেছি পরে যাইয়া দেখি ইটান তারা এদিকের প্রধান তারা গরম। তারপরে আমি যাইয়া কইছি মায়ের অবস্থা দেখে, আমি কই একবারে মারা লইলাম নাকি রে, এমন আধা মরা করে ফেরত যাইয়া দিয়ে হাত ফুললে উঁচাইয়া রয়েছে। তারপরে মায়ারে ব্যাগটা গুছাইয়া লইয়া তারপরে আমি আয় করছি। আয় সেটা পরের দিন আমি গেছি ডাক্তারের কাছে লইয়া গেছি। এগুলো দেখা নেই, তারা রাখছে না, জিবি রেফার দিয়ে দিছে। পরের দিন জিবি লিয়ে গেছে। তারপরে তারা 1 মাস 1.5 মাস প্লাস্টার রাখছে। কয়েকদিন ডেট দিছে, অপারেশন করবো। তারপর দিয়া এদিকে এসেরা এটা আইসে, বাড়িতে আইসে আওয়ানোর পরে তারপরে আমরা এদিকে MLA যাইয়া জানাইলাম এই অবস্থা। তারপরে MLA কইছে আচ্ছা ঠিক আছে, আমি হেরে ফোন করে জিজ্ঞাসা করুম, করে সেটা তোমরা মিলমেশা করে দেবো, আমি এটা দায়িত্ব নিলাম, বিচার টিচার করে দেবো। আমরা MLA বুঝ দিয়ে দিছে, আমরা আইছি, তা আমরা MLA কথা তুই রয়েছি, MLA শেষ বেশ করে দিব। MLA আপনারা দুজন আসলেন, MLA আপনারা কিছু কইছে, মানে খারাপ কিছু কইছে আপনার মেয়ের? আমরাও গেছি, মাইয়াও গেছে আমরা লগে। তারপরে আমরা যাওয়ানো কইছে MLA তো আমার ক্লাসমেট কইছে ফালু দিব, তো বইছি। এরপরে আমি কইছে কি হয়েছে ফালু দিব, তুই কইলাম মাইয়ার ব্যাপার, কনের পরে আচ্ছা ঠিক আছে, এটা আমরা বইয়া সার্ভিস করে দেব। আজকে তো একটা মোবাইলে আপনার জামাই, জিয়ার জামাই MLA নামে বদনাম করছে, যে ইফটিজিং করছে আপনার মেয়ের, এমন কিছু আছে না? না, মেয়ের এমন কিছু নাই। মেয়ের তো আমাদের সাথে মেয়ের খারাপ কথা বলে কইছে MLA? না, আমরার লগে গেছে MLA কাছে মেয়ের খারাপ কথা বলবো কোন সময়?
আমি গেছি আর বাবা গেছে, আমরা লগে গেছে, মাইয়া তো খারাপ করতে ক্লাসমেট আর মামাটা হ্যাঁ না ভাগিনা যাইলে দি টানা আরো কত বালা কথা কয়, যাইলে কয় ভালো দিয়ে আসো বউ বউ বাগনি টাগনি দেখে খারাপ করতে। তখন তো আমরা এদিকে এমএলএ রাস্তার কাজ টাজ করতেছে ভালোই, কাজ সবকিছু ঠিকঠাক আছে নাকি? ঠিক আছে। এমনিতেই ইদানিংকালে বিজেপি দলের কিছু সংখ্যক নেতা নেত্রীদের বহু অসামাজিক তথ্য ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। ফলে তোফাজ্জলের ওই ঘটনা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক জুয়েল রানা একাধিক এলাকাবাসীদের সঙ্গে কথাও বলেছেন, সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। আদৌ কি তোফাজ্জল বাবুর সাথে পূজা দেবীর তেমন কোনো ঘটনা ঘটেছিল? শেষে সব প্রশ্নের উত্তর দিলেন খোদ অভিযোগকারী শেখর দত্ত। আজকে সকালবেলা আমি বস্কনগর এমএলএ নিয়ে একটা নিউজ করছিলাম। এটা আমার বাইন মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি এমএলএর কাছে ক্ষমা প্রার্থী। শেষে বলতে হয়, কোনো নির্যাতিতার পাশে দাঁড়ানো অপরাধ নয়, বরং মানবিক দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হয়ে তোফাজ্জল হোসেন তাই তো করেছেন। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।